হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী তলায় পুঁতে দিন এই একটি মাত্র জিনিস। আপনার জীবনে যেমন আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, ঠিক তেমনই দারিদ্রতা আপনার জীবন থেকে বিদায় নেবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে তুলসী তলার এমন একটি বিশেষ উপাচারের কথা বলবো, যে উপাচার আপনি যদি বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার যদি করতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন। এবং আপনার যদি আর্থিক সমৃদ্ধিকে যদি বাড়াতে চান, আপনি যদি অর্থ কষ্ট যদি দূর করতে চান, তাহলে মনে কোনো প্রকার দ্বিধা না নিয়ে এই টোটকা বা উপায়টি করতে পারেন। আপনাদের কথা দিচ্ছি 100%ই আপনারা সুফল লাভ করতে পারবেন। এই সম্পর্কে আজ আমি আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো প্রকার উপকারে আসে, অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং অবশ্যই তুলসী মাতার উদ্দেশ্যে কমেন্ট করে জানাবেন জয় তুলসী মাতার জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করি, কিন্তু মা লক্ষ্মীর কৃপায় এবং তুলসী মাতার কৃপা আশীর্বাদ না থাকলে সেই টাকা যেমন আমরা ধরে রাখতে পারি না, সঞ্চয় করে রাখতে পারি না, ঠিক তেমনই আমাদের জীবনে প্রতিনিয়ত মাথা চাড়া দেয় অর্থকষ্ট, দারিদ্রতা। তাই জানাবো প্রত্যেকের জীবনে কম বেশি হলেও অর্থকষ্ট বা টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা রয়েছে। আর জানাবো আপনি যদি হিন্দু সনাতন ধর্মকে বিশ্বাস করে থাকেন, যদি হিন্দু সনাতন ধর্মের এই টোটকা উপায়গুলির ওপর বিশ্বাস রেখে থাকেন, তাহলে জানাবো অবশ্যই এই টোটকা বা উপায় করতে কখনোই আপনারা ভুলবেন না। এ প্রসঙ্গে একটি কথা আপনাদের জানাই, যে আপনি যদি এই টোটকা বা উপায়টি করতে পারেন নিঃসন্দেহে অনেক উপকৃত হবেন। বৈশাখ মাস আপনারা জানেন যে একটি মাহাত্ম্যপূর্ণ মাস, এবং এই মাসে আপনাকে করতে হবে যে কোনো বৃহস্পতিবার। বন্ধুরা জানাবো এর জন্য আপনাকে কি করতে হবে। প্রথমেই বলে রাখি, এর জন্য কিন্তু আপনাকে একটি রূপোর কয়েন নিতে হবে, যে কোনো একটি রূপোর কয়েন নিতে হবে। এবং একই সঙ্গে আপনাদের মনে থাকা চাই বিশ্বাস, শ্রদ্ধা, আন্তরিকতা। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে তুলসী তলায় বা তুলসী মাতার উদ্দেশ্যে আমরা যে টোটকা উপায়গুলি করে থাকি তা কিন্তু কখনোই বিফলে যায় না। যদি ঠিকঠাকভাবে করা হয় তা আমাদের নিশ্চিতভাবে সুফল এবং উপকারিতা দিয়ে থাকে। এবার জানাবো বন্ধুরা যে আপনারা কীভাবে কাজটি করবেন, কারণ এই কাজগুলি সঠিকভাবে কিন্তু আপনাকে করতে হবে। প্রথমেই বাজার থেকে একটি যে কোনো প্রকারের রূপোর কয়েন নিয়ে আসবেন, এবং রূপোর কয়েনটিকে নিয়ে এসে আপনি আপনার বাড়িতে গঙ্গা জল দিয়ে আপনারা শুদ্ধ করে নেবেন, অথবা আপনারা পঞ্চামৃত দিয়েও কিন্তু শুদ্ধ করে নিতে পারেন। পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু এবং চিনি সহযোগে একটি মিশ্রণ, এবং সেই মিশ্রণটি দিয়ে আপনি সেই টাকার কয়েনটি, রূপোর টাকার কয়েনটিকে আপনারা শুদ্ধ করে নেবেন। এরপর আপনার কাজ হলো আপনি যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে। মনে রাখবেন আপনি তার আগে শুদ্ধ হয়ে নেবেন এবং একটি কাঁচা বস্ত্র, শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করবেন। এরপর আপনি আপনার ঠাকুর ঘরে আসনে যাবেন, এবং সেখানে প্রথমে আপনারা কি করবেন, দুটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন এবং আমাদের আর্থিক সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি পায়। তাই জানাবো গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন দুটি, আর যদি না সম্ভব হয় আপনারা সর্ষের তেলের প্রদীপই জ্বালাবেন। এরপর আপনার কাজ হলো আপনি সেই রূপোর কয়েনটি যেটি নিয়ে বাজার থেকে নিয়ে এসে শুদ্ধ করে রেখেছেন, সেই রূপোর কয়েনটি আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। এরপর আপনি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে আপনার মতো করে আপনারা পুজো আরাধনা করবেন, এবং সেই রূপোর কয়েনটিও আপনারা পুজো আরাধনা করবেন।
কুমকুম সহযোগে। এবং আরেকটি কথা বলে রাখি, আপনি সেই দুটি মাটির প্রদীপের মধ্যে একটি প্রদীপ আপনারা তুলসী তলায় রেখে আসবেন। এবং আরও একটি কথা, এই 1 টাকার কয়েনটি আপনারা 1 সপ্তাহ ঠাকুরের সেই মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং 1 সপ্তাহ ধরে আপনারা পুজো আরাধনা করবেন কুমকুম সহযোগে। এরপর আপনি 1 সপ্তাহ পর অর্থাৎ পরের বৃহস্পতিবার আপনারা সেই কয়েনটিকে আপনি মা লক্ষ্মীর চরণ থেকে নেবেন এবং তুলসী তলায় যাবেন এবং তুলসী তলায় সেই গাওয়া ঘিরে একটি প্রদীপ জ্বালাবেন এবং একই সঙ্গে তুলসী তলায় সেই মাটিতে আপনারা পুঁতে দেবেন। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনারা এই সময় কোনো প্রকার কথা বলবেন না বা মনে কোনো রকম চিন্তা ভাবনা আনবেন না, বিশেষ করে কোনো প্রকার খারাপ চিন্তা ভাবনা আনবেন না, মনে কিন্তু রাখবেন না। এক মনে নিষ্ঠা মনে আপনারা এই কাজটি করবেন এবং এই টাকাটি অর্থাৎ রূপোর কয়েনটি তুলসী তলায় পুঁতে দেওয়ার পর আপনি 2 হাত জোর করে তুলসী মাতার উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। খুব ভালো হয় যদি আপনারা 108 বার উচ্চারণ করেন। মন্ত্রটি হলো ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 3 বার বা 108 বার উচ্চারণ করবেন। এরপর 2 হাত জোর করে আপনি আপনার সকল মনের ইচ্ছা মনোবাসনা তুলসী মাতা এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে জানাবেন। এরপর থেকে আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন, মনে বিশ্বাস নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে যদি এই কাজটি করতে পারেন, দেখবেন আপনার আর্থিক উন্নতি কেমন হচ্ছে, আপনার ব্যবসায় উন্নতি কেমন হচ্ছে, আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। মা লক্ষ্মীর নাম স্মরণ করে, তুলসী মাতার নাম স্মরণ করে আপনি এই বিশেষ কাজটি করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার এই কাজ, এই উপায় বা টোটকা কখনোই বৃথা যাবে না। আপনি ভক্তির সাথে করবেন, অবশ্যই মা লক্ষ্মী এবং তুলসী মাতা খুবই সন্তুষ্ট হবেন। হিন্দু সনাতন ধর্মে এমন অনেক টোটকা উপায় আছে যা যদি ঠিকঠাকভাবে করা হয় আমাদের কিন্তু নানাভাবে সুফল দিয়ে থাকে। এবং বিশেষ করে তুলসী তলার উদ্দেশ্যে যে টোটকা বা উপায়গুলি রয়েছে সেগুলো তো কোনোদিনই বিফলে যায় না। বন্ধুরা, এই ছোট্ট একটি কাজ এবং এই ছোট্ট একটি কাজ আপনাকে 1 সপ্তাহ ধরে করতে হবে এবং এই জিনিসটি আপনারা তুলসী তলায় পুঁতে দিলেই বুঝতে পারবেন কেল্লাফতে আপনার ভাগ্য, আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। আপনার আর্থিক উন্নতি এবং সৌভাগ্যবান হতে বেশি সময় লাগবে না। তাই অবশ্যই জানাবো প্রত্যেককে, যদি সম্ভব হয় অবশ্যই করতে পারেন। এই বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার হাতে নাতে আপনারা ফল পাবেনই পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, যদি কোনো প্রকার উপকারে আসে, অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়।